আমি মোহাম্মদ সাব্বির খান, তেজগাঁও কলেজ সাধারণ স্টুডেন্ট। তো কালকের কাহিনী আমি বলি। কালকে আমরা যে বন্ধু বান্ধব ইন্টার সেকেন্ড ইয়ারের কিছু বন্ধুরা আর কিছু ইন্টার সেকেন্ড ইয়ারের আমার এক বাস ইমিডিয়েট সিনিয়র বাইরে আমরা শহীদ মিনারে ইফতার করছি। তো ইফতার করে আমার যাইতে একটু লেট হয়েছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, আমার বাসা কাছে, এই জন্য আমি একটু লেট করে গেছি। তো আমি ওই জায়গা থেকে একটা চা নিছি, তারাও চা খায়। তাদের আমি চিনি না, তারা কোন জায়গায়, তারা নাকি স্থানীয়, আমি তো তাদের চিনি না, আমি তো নতুন কলেজে। তো আমি চা খাই, তাদের 6টা টুল ছিল, তারা 3জন বসা, 3টে টুল মানে ফাঁকা ছিল, 3টে টুল ফাঁকা থেকে আমি একটা মানে নিছি। নেওয়ার পরে হ্যাঁ আমার 8টা থাবা দিয়ে ধরছে, এই তুমি সিনিয়রের সামনে থেকে টুল নেও কেন? তখন আমি বলছি আচ্ছা ভাই সরি, আমি তো চিনি না। তুমি আমার চিনবে কেন? আমি খান গল্লি না কি জানি এমন একটা বললো। যাই হোক ভাই, পরবর্তীতে শুনছি যে সে এনসিপির নেতা। যাই হোক, আমি তো ওটা কিছু না, আমি তার পরিচয় দিচ্ছি, আমি তেজগাঁও কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে সাব্বির। পরিচয় দেওয়ার পরে হ্যাঁ যাই আমার বললো কি তুমি যেই ছাব্বির হও না কেন সরি বলো। আমি সরি বলছি, সরি বলার পরে সুন্দর মতো বলো, সুন্দর মতন বলার পরে হ্যাঁ আমার ধরে একটা ধাক্কা দিয়েছে, মানে সুন্দর মতন বলা কই একটা গায়ে ধাক্কা দিয়েছে। আমি কই ভাই আপনি আমাকে ধাক্কা দেবেন কেন? কই তো ধাক্কা দেবেন কই কই হ্যাঁ আমার একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়েছে পর আমার তেজগাঁও কলেজে কিছু সিনিয়র বাইরে ছিল, তারা দেখে আইয়া আমার মানে ইয়ে করছে, ধাক্কা দিয়ে হ্যাঁ আরেকজন আবার একটা হ্যাগো ছোট ভাই ছিল, হ্যাঁ আমার একটা থাবর মারিয়ে দিচ্ছে। থাবর মারার পরে যাই আপনারা এই দেখেন বুঝে দেখাই দাগ, হ্যাঁ আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে যে দাগ ইয়ে করে। একজনের মাথা পাশে নগদ একটা বাস আছে, বাস দিয়ে বাড়ি দিছে। এই আমার সিনিয়ররা কলেজ সিনিয়র বাইরে কিছু আমার মানে প্রথম বাস আইছে, পরবর্তীতে হ্যাঁ কিছু পোলাপান আইছে যাইয়া পশ্চিম রাজাবাজারে। সম্ভবত ভাই ওরা কোনো কলেজের না, টোকাই বলতে পারি আমি এক কথায়। হ্যাঁ ওদের আমি কখনোই দেখি না, দেখছি কই খামার বাড়ির কোন আড্ডা দেয়। তো ওইসব পোলাপানে আইয়া আমার উপরে আবার অ্যাকশন করার পর তখন আমার বাইরে আমারে পিরিন্স আপনার ফুটকেয়ারের ভিতরে বসায়, ফুটকেয়ারের কাজ চলে, তো ফুটকেয়ারের সাঁটারটা নাইয়া আমার ওখানে বসায়। তারা আমারে যাইতে দেয় না, বারবার মানে মারে। তো তারা এক পর্যায়ে পুলিশ আসছে, পুলিশের সামনে বসে আমারে আরো একবার মারছে, 3বার পরাপর তারা আমার গায়ে হাত। আমার হেল্প করছে তেজগাঁও কলেজের সাধারণ কিছু বাইরে, সাথে কিছু ছাত্র দলের কিছু বাইরেও ছিল। না আমি কোনো পদবিতে নাই, আর আমি ওইরকম কোনো রাজনীতির সাথে ইনভলভ না। হ্যাঁ ছাত্র দল আমার হেল্প করছে, ছাত্র দলের কিছু বাইরে ছিল, সব না, কিছু ওই কিছু বাইরে ছিল। আর আমি ছিলাম হিন্দু কিছু ভাইদের সাথে, 2-3টে হিন্দু ভাই আমার, তাদের সাথে ছিলাম। ছাত্র দলের কিছু বাইরে আমার হেল্প করছে, তাই ছাত্র দলের নামটা না। আমি তো ওই টাইমে ছিলাম বলতে আমার তো ফুটকেয়ারের ভিতরে রাখছি, তাদের তো ওইরকম কেউ মারা হয় না, কেউ ওরকম মানে সাধারণ জনগণরা তাদের ফিরেছে করছে, এই মনে করেন তার তো কেউ মারে না। আমার সাথে যে বন্ধু বান্ধব ছিল ওই যে ওরা তো চলে গেছে, ওই যে মোহাম্মদপুর বাসা, ওরা মনে করেন আমার মারার পরে মানে ফিরি করছে। ওই সময় হাতাহাতিতে হালকা হয়তো ছাল বল শরীরের ভিতরে যাইতে পারে। আমি একটা সাধারণ স্টুডেন্ট, আমার মোটামুটি সবাই চিনে, কারণ আমি এই জায়গায় ভদ্রতার সহকারে আমি চলাফেরা করি। এই 2টা বছর আমি তেজগাঁও কলেজে পড়াশোনা করি, নিয়মিত ক্যাম্পাস করি। হ্যাঁ আমার এই বলকে সবাই চেনে, এবং আমি যেই দোকানে সবসময় চা খাই সে আমার ভালো করে চেনে আমি কেমন। হ্যাঁ সো তারাই আমার সাপোর্ট করছে, তারাই আমার টাইনি টুনে তাদের ভিতর থেকে নিয়ে আসছে। আর আমার বন্ধু বান্ধবও ফিরেছে, আমার বন্ধু বান্ধব ওরকম তাদের মারতে যায় না। ফার্স্ট শার্ট আমার সাথে বন্ধু ছিল, আর কিছুই ছিল না। চাই এই সুষ্ঠু বিচার হোক, তারা আমার মানে মারছে, এটা আমার কাছে আসছে, তারা ক্ষমা চাক। আমি চাই ক্ষমা চাক, কারণ তারা যে নেতা হইলি যে সাধারণ মানুষ মারবে, আমি এটা তো ভাই মেনে নিতে পারছি না। আমি একটা তেজগাঁও কলেজের স্টুডেন্ট ভাই। হ্যাঁ ছিল, জামাতের লোক ছিল, এনসিপির সাথে জামাতের লোক ছিল। জামাতের এক ভাই সিনিয়র, তার আমি নাম জানি, সে নাকি এই ওয়ার্ডের নেতা। সে আইসে আমার বলছে যে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি। তারপর তারে আমি দেখাইলাম যে ভাই এই সমস্যা, মাথায় ভারী দিছে, মাথায় যে কাটতে গেছে। তো সে বলছে আচ্ছা তোমার যদি ক্ষতি হয় আমি ক্ষতি দিন। ভাই কই আমার মারা হয়ে গেছে, আপনি কি ক্ষতিপূরণ দিতেন? আপনার তো কোনো ক্ষতিপূরণ দিতে পারবেন না, আমার মারা তো হয়ে গেছে। আমার গা কি আপনি জোড়া লাগাই দিতে পারবেন? জোড়া তো আপনি লাগাই দিতে পারবেন না। পরে হ্যাঁ কি বলবো, হ্যাঁ আমার এই চালাম দিয়ে বুকে টানিয়ে নিল, বুকে টানিয়েও তো আর ভাই সমাধান হয় না। তারা তো তার সামনে বসে আবার সে আমার সাথে কথা বলে, পুলিশও কথা বলে, পুলিশের সামনে দিয়ে পিছন দিয়ে আমার গায়ে মরা ফাক্কা মারে। ভাই আমি কেন চাঁদাবাজ করেছিলাম? আমি না ভাই, চাঁদাবাজি অনেক তো তেমন লোক ছিল না, সাধারণ জনগণ ছিল। আর ছাত্র দলের 2-3টা সামান্য ভাই ছিল, তারা তো চাঁদাবাজ। ভাই আপনার ওখানে মাত্র কিছুক্ষণ আগে প্রশাসনের লোক আসছে, চারপাশে দোকানদারের কাছে জিজ্ঞেস করছে আমার ডাইকে নিয়ে যে তোমার চাঁদাবাজের কোনো বিষয় নাকি। সব দোকানদাররাই বলছে কোনো চাঁদাবাজ না, ও শুধু টুল চাইছে, টুল নিয়ে ঝামেলা হয়েছে। এটা জামাতের কিছু লোক মানে মব সৃষ্টি করতে আছে আমার বিষয়ে, আমি যতটুকু বলতে পারি। না ওইটা হয়তো তাদের আগে কোনো মারামারি বা কোনো ঝামেলার, এটা কালকে তো আমার সাথে ভাই সামান্য ইন্টারের ছোট আমার মতনই সব মনে করেন। তারা একজন কত বড় তাদের সাথে তো আমরা ভাই মনে করেন 3-4 জনে মারামারি করতে যাব না। এদেশের জামাত শিবির, এনসিপির বৃহৎ একটা অংশ বিভিন্নভাবে ছাত্র দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
এখন যে কোনো ইস্যু নিয়ে যদি আপনার ঝগড়া হতেই পারে, তর্ক বিতর্ক হতেই পারে, সব ইস্যুকে ওনারা একটা মাধ্যমে নিয়ে আসে চাঁদাবাজ। এখানে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আমরা আসছি, এখানে প্রশাসনের লোকজন ছিল, আপনার এখানে সম্ভবত শেরেবাংলা থানার যে পুলিশের এসআই সহ ওনাদের সম্পূর্ণ ফোর্স এখানে ছিল। ওনাদের সামনেই পুরোপুরি ঘটনাটা হয়েছে। ওনারা এখানে আজকে সকালে তদন্ত করছে। চাঁদাবাজির ইস্যু নিয়ে আপনি কোনো কিছুই পাওয়া যায়নি। এখানে হচ্ছে শুধু মানে একটা টুলে বসাকে কেন্দ্র করে নিয়ে ঝামেলাটা হয়েছে। তবে এখানে শিবিরের অনেকেই ছিল, এনসিপির অনেকেই ছিল। ওনাদের সরাসরি বলছে যে এই 12 আসনে হচ্ছে আমাদের যেহেতু জামাত শিবিরের জায়গায় পাশ করছে, আমরা এখানে ছাত্রদলকে দিব না বসার জন্য। এখানে মূলত ওনারা একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। এবং আশপাশের দোকানগুলোতে খবর নিলাম, ওনারা বেশ কয়েকদিন যাবৎ আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন সংবাদ, যে বিভিন্ন দোকানদারের সাথে কথা বলছে, ওনারা নতুন করে চাঁদা নিতে যাচ্ছে। সেইটাকে হচ্ছে আপনি ছাত্রদলের উপরে ডাইভার্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা কতটুকু জানেন আমি জানি না, যে ওনারা এখানে আসছে মূলত গ্যাঞ্জাম করার জন্য। ওনাদের সাথে হচ্ছে আপনার দেশীয় অনেক অস্ত্র ছিল। এই অস্ত্র শস্ত্র ওনাদের সাথে থাকার কারণেই সম্ভবত তেজগাঁও কলেজের কোনো সাধারণ শিক্ষার্থী আপনার থানায় প্রথমে জানানো হয়। এরপর হচ্ছে এই যে থানা থেকে প্রশাসনের লোকজন আসছে। আপনারা ওনাদের হাতের ব্যান্ডেজগুলো একটু খুলে দেখবেন যে আদৌ কি কোনো জায়গায় কি মাইরের কোনো দাগ আছে কিনা, বা অনেকে দেখলাম যে চোখে ব্যান্ডেজ দিচ্ছে। আপনি একটু দায়িত্ব নিয়ে একটু খুলে দেখেন যে ওনাদের চোখে আজও কোনো ব্যথা পাইছে কিনা। আমাদের অনেক ছোট ভাইয়ের গায়ে তার হাত দিছে, কেউ কোনো পাল্টা আক্রমণও করে নাই। আপনারা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল কিংবা যারা দোকানে যারা ছিল, আপনারা ওনাদের কাছ থেকে আপনারা সরাসরি মিডিয়ার লোক আপনারা গিয়ে জানতে পারবেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। হ্যাঁ, নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য, শুধু একটা আধিপত্যের বিস্তার করার জন্য। এখানে ওনারা মোটামুটি সবার সামনেই বলছে যে আমরা এখানে ছাত্রদলকে কোনোভাবেই দিব না এখানে থাকার জন্য। এখানে আমরা বসবো, আমাদের লোকজন এখানে আড্ডা দিবে। আপনাদের যদি আড্ডা দিতে হয় আপনারা অন্য কোনো জায়গায় আড্ডা দিবেন, এবারও আসলে না। সরাসরি এই কথা বলছে। এখানে প্রত্যক্ষদর্শী অনেকেই ছিল। এখানে ধরেন জামাতের তো ওনারা তো গুপ্ত রাজনীতি করে। এখন কে ক্যাম্পাসের বাহিরে সেটা তো আমরা জানি না। এখন অস্ত্র নিয়ে আসছে হঠাৎ করে, পরবর্তীতে শুনলাম যে সে নাকি এখানে এনসিপির দায়িত্বে ছিল, এখনো মনে হয় দায়িত্বে আছে। আবার অনেকেই শিবিরের ছিল, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারছি। কারণ গুপ্ত রাজনীতি এটা তো আমরা তো কোনোদিন কল্পনাও করি নাই। আমরা এখানে আগে আড্ডা দিতাম, দেখতাম যে আমাদের আশেপাশে ওনারা মাঝে মধ্যে আসতে চা খাইতো। আমরা ভাবতাম যে হয়তো এলাকার কোনো সন্তান হতে পারে বা কলেজের কোনো আমাদেরই কোনো ভাই ব্রাদার হতে পারে। কিন্তু গতকাল তো দেখলাম যে ওনারা জামাতের লোক, আবার কেউ এনসিপির লোক, গুপ্ত একটা পরিচয় তাদের আছে। প্রতিক্রিয়া জানার জন্য এটা হচ্ছে আমাদের রেগুলার রুটিন। আমরা এই ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য, আশপাশে কেউ যেন কোনো চাঁদা নিতে না পারে, নতুন কোনো চাঁদাবাজের জন্ম যেন না হয়, নিরাপদ ক্যাম্পাসের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়েই আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করে আসছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করে যাব। আমি মিনহাজুল আবেদিন, তেজগাঁও কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য।